হ্যালো নমস্কার, আমি অনুশ্রী প্রধান বলছি। তোমাদের প্রত্যেকে বলছি গুড মর্নিং, শুভ সকাল। এই পুরো সকাল থেকে ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। এই স্নান শেষ করে ঠাকুর পুজো করে বসছি তোমাদের সঙ্গে একটু গল্প করে রান্নার কাজে চলে যাব। তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ আমাদের বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে, এই জন্য অনেক রান্না বান্না হবে। কি রান্না বান্না করব প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে ভালো লাগবে। আমাদের ঘরে আজকে কি রান্না হচ্ছে প্লিজ তোমরা দেখো। এই দেখো সবকিছু সুন্দর করে গুছানো হয়ে গেছে। মসুরের ডাল, ঝিঙ্গা আলুর পোস্ত, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংসর আলু কাটা হয়ে গেছে, ঝিঙ্গা আলু পোস্ত, পোস্ত দিয়ে আলু ভাজা হবে। সবকিছু গোছানো হয়ে গেছে, আদা রসুন বাটা হয়ে গেছে। এই আমি আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, আলু আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে নিয়েছি। এই দেখো সুন্দর করে সবকিছু গুছানো হয়ে গেছে। পোস্ত আর কাজু বাদাম বাটা হয়ে গেছে। এবার আমি কিছু সেদ্ধ করে নিয়েছি, তারপর বড়দি ভাই বসে গেছে, আমি এবার ভিডিও করছি। বড়দি ভাই প্রথমে নুন হলুদ মাখিয়ে নিবে, আমার তোজোকে বলছে খুন্তিটা দিতে, এই জন্য খুন্তিটা দিয়ে দিল। এ হচ্ছে আমাদের গুড্ডি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমাদের ঘরে কেমন রান্না হয়। তোমরা পুরো ভিডিওটা দেখো। এবার বড়দি ভাই সব আলুতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। এক পাশে পোস্ত দিয়ে আলু ভাজা হচ্ছে আর এক পাশে ডিম সেদ্ধ হচ্ছে। ডিম সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। তারপর আমি মসুরের ডালটা বসিয়ে দিয়েছি আর এক পাশে মাংসের আলুটা ভাজা হচ্ছে। এখনো মাংসতে নুন হলুদ মাখানো হয়নি, হবে সেটা। বড়দি ভাই মেজদি ভাইকে বলেছে নুন হলুদটা মাখিয়ে ফেলতে, এই জন্য মেজদি ভাই নুন হলুদ মাখিয়ে ফেলছে। দেখো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমটাকে তেলে হালকা করে ভেজে নেওয়া হবে। মোটামুটি ঝিঙ্গার পোস্তটা করা হয়ে গেছে, আর বাকি আছে ডিমের কষা আর মাংসটা। ডিমের কষা হয়ে গেলে এবার মাংসটা হবে। ঠিক আছে, কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই মাংস এবার বসিয়ে দিয়েছে, মাংস কষানো হতে হতে কি কি রান্না হয়েছে তোমরা দেখো। পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল, ঝিঙ্গা আলুর পোস্ত, এই হচ্ছে ডিমের কষা, আর মাংস হবে আর চাটনিটা হবে আসেনি, আর স্যালাড হবে। লেবু কাটা হয়ে গেছে, শসা এখনো কাটা হয়নি, কাটা হবে। এবার বড়দি ভাই চলে এসছে, সব কিছু সুন্দর করে সাজাচ্ছে, সবাইকে খেতে দিবে। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মাংসটা কষানো হচ্ছে, এখনো জল ঢালা হয়নি। এবার মাংসর কাছে আমি চলে এসেছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দিলাম। একটু মাংসটা ফুটতে একটু টাইম লাগছে, হয়ে যাবে। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তোমার তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো কমেন্ট করে জানাবে। এই মোটামুটি মাংসটা রেডি হয়ে গেছে, এবার তুলে নিয়ে এসেছি, কড়াই থেকে ঢেলে দিয়েছি। এই দেখো তোমরা সুন্দর কেমন লাল লাল ঝোল হয়ে গেছে, দেখতে তো খুব দারুণ হয়েছে। খুব সুন্দর মাংসটা রান্না হয়েছে, দেশি মুরগি আছে। এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এবার সবাই খাবে, টাটা, রাখছি।